স্কিনে যদি কোনো রকম গ্লো না থাকে এবং স্কিনটা অনেক বেশি ড্রাই এবং ড্যামেজ হয়ে গিয়ে থাকে, তাহলে আজকের এই ছোট্ট উপায়টি করে দেখো। এই উপায়টি করলে তোমাদের স্কিনে খুব তাড়াতাড়ি গ্লো নিয়ে আসবে, বলতে পারো ইনস্ট্যান্টলি আমাদের স্কিনকে ফর্সা, উজ্জ্বল, চকচকে করে তুলবে। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য খুব হেল্পফুল একটা ভিডিও আমি নিয়ে চলে এসেছি। তো প্রত্যেকেই ভিডিওটা স্কিপ করো না, দেখো। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। এই রেমেডিটির ফার্স্ট স্টেপ হবে গ্লো ক্লিনজার। তো এটি কিন্তু আমরা 3টা স্টেপে করব, তো তোমরা 3টে স্টেপই ফলো করবে। তো প্রথমে আমি এখানে নিয়েছি কলার খোসা। কলার খোসাটা আমি খুব ভালো করে দুধের মধ্যে ডিপ করে নিয়েছি। তোমরা এখানে কাঁচা দুধ বা বয়েল করা দুধ যে কোনো নিতে পারো, তোমাদের যেটা হাতের কাছে রয়েছে সেটাই তোমরা এখানে নিয়ে নিতে পারো। তো এখানে আমি কলার খোসাটাকে দুধের মধ্যে ডিপ করে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো কফি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মধু। প্রথমে আমরা কিন্তু ফেসটাকে ক্লিন করব। তো এই ক্লিনজারটা কিন্তু ভীষণ ভালো, তোমরা এই ক্লিনজারটা দিয়ে প্রথমে কিন্তু ক্লিন করে নেবে। কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস এবং মিনারেলস রয়েছে, যেটা আমাদের স্কিনের ডেড সেলগুলোকে রিমুভ করবে। তার সাথে সাথে যদি অনেক বেশি পিগমেন্টেশন হয়ে থাকে সেগুলো কিন্তু হালকা করে দেবে। আর কফি তো ইনস্ট্যান্টলি স্কিনে একটা গ্লো নিয়ে আসে, দাগ ছোপ হালকা করে দেয়। আর মধু অ্যান্টি এজিংয়ের কাজ করে। আমাদের স্কিনে যদি বয়সের ছাপ পড়ে গিয়ে থাকে, স্কিনটা যদি কুঁচকে যায়, গুঁড়িয়ে যায় এবং ড্রাই হয়ে যায়, সেটা কিন্তু ঠিক করতে সাহায্য করবে। তো খুব ভালো করে তোমরা কিন্তু এখানে স্কিনটা ক্লিন করে নেবে। এই কলার খোসা দিয়ে অবশ্যই তোমরা একবার রেমেডিটা ট্রাই করে দেখো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। তো ভালো করে আমি ক্লিন করে নিয়েছি। এটার এখন আমি ভিজে রুমাল দিয়ে মুছে নিচ্ছি। তোমরা কিন্তু একদম জল দিয়ে ক্লিন করে নেবে। এরপরে আমাদের একটি ছোট্ট কাজ করতে হবে, সেটা কিন্তু তোমাদের স্টিম নিতে হবে। তো আমাদের স্টিম অবশ্যই নিতে হবে। স্টিম নেওয়ার ফলে কিন্তু পোর্সগুলো ওপেন হবে এবং স্কিনের ব্লাড সার্কুলেশনটা ইমপ্রুভ হবে। এতে আমাদের স্কিনটা ভেতর থেকে গ্লো করবে। আর পোর্সটা কিন্তু খুলে গেলে যখন আমরা স্ক্রাব করব বা প্যাক লাগাবো, এতে কিন্তু আমাদের পোর্সের ভেতরে আটকে থাকা নোংরা ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো এখানে কিন্তু আমি স্টিম নিয়ে নিচ্ছি। আজকের এই উপায়টি কিন্তু ভীষণ ভালো, তোমরা একটু সময় নিয়ে করবে, কারণ এটা কিন্তু 2-3টে স্টেপ, তো একটু সময় লাগবে। তো তোমরা একটু ধৈর্য ধরে করবে, খুব ভালো রেজাল্ট পাবে। আর অলরেডি আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া রয়েছে, যাদের হাতে সময় কম তারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো যাই হোক, এখানে কিন্তু আমি ভালো করে স্টিম নিয়ে নেওয়ার পরে একটা স্ক্রাব তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচের মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োর থেকে ভালো কিন্তু কোনো স্ক্রাবার হয় না। চালের গুঁড়ো আমাদের স্কিনকে খুব ভালো করে এক্সফোলিয়েট করে। তো এরপরে আমি এখানে আবারও নিয়ে নিচ্ছি মধু। তো প্রত্যেকটা যে আমরা এখানে স্টেপগুলো রেডি করব, প্রত্যেকটা স্টেপে কিন্তু আমাদের মধুটা লাগবে। আর মধু কিন্তু কেউ স্কিপ করবে না। মধু আমাদের স্কিন থেকে ড্রাইনেসটা দূর করে দেবে। তো এরপরে আমি এখানে একটু কাঁচা দুধ নিয়েছি, তারপর ভালো করে মিক্স করে নিয়েছি। তোমরা চাইলে কাঁচা দুধ ব্যবহার করতেও পারো, বাট ব্যবহার করলে কি হয়, এটা যখন তোমরা ভালো করে স্ক্রাবটা করবে, যখন তোমরা ম্যাসাজটা করবে, তখন কিন্তু এটা টেনে যাবে। সেক্ষেত্রে তোমরা দুধের জায়গায় কিন্তু জলও ব্যবহার করতে পারো। তো খুব ভালো করে আমি স্ক্রাবটা করে নিব। তোমরা 2 মিনিটের মতো স্ক্রাবটা করে নেবে। আমাদের স্কিনে অলরেডি স্টিম নেওয়া হয়েছে, পোর্সগুলো কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এখন তোমরা যত ভালো করে ম্যাসাজ করবে তত ভালো কিন্তু আমাদের স্কিনে কাজ করবে, পোর্সগুলোর ভেতর থেকে নোংরাগুলো বেরিয়ে যাবে। চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনে খুব ভালো একটা গ্লো নিয়ে আসে, কারণ চালের গুঁড়োর মধ্যে কিন্তু স্কিন হোয়াইটনিং এবং স্কিন ব্রাইটনিং প্রপার্টিস রয়েছে। তো তোমরা খুব ভালো করে স্ক্রাব করে নেবে, তারপর ফেসটা ক্লিন করে নেবে। তো এখন আমরা একটা প্যাক তৈরি করব। সেই প্যাকটার জন্য আমাদের এখানে লাগবে ওটস পাউডার। তো এখানে আমি নর্মাল যে ওটস হয় সেটাকে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো দেখো, এটা কিন্তু পাউডার ফর্মে আমি তৈরি করে নিয়েছি। তোমরা কিন্তু ওটস যারা খাও তারা কিন্তু এখানে কিন্তু একটু গুঁড়ো করে নেবে, তাহলেই হয়ে যাবে। আর যাদের কাছে ওটস নেই তারা কিন্তু এখানে বেসন ব্যবহার করবে, বাট যদি ওটসটা থেকে থাকে অবশ্যই ওটস ব্যবহার করবে। ওটস কিন্তু আমাদের স্কিনে খুব সুন্দর একটা গ্লো নিয়ে আসে। বেসনও খুব ভালো। তো এখানে কিন্তু তোমরা ওটস ব্যবহার করলে বেশি ভালো রেজাল্ট পাবে। তো এখানে কিন্তু আমি 2 চামচের মতো ওটস নিয়ে নিয়েছি। এরপরে আমি নিচ্ছি মধু। তো আমি প্রথমেই বলেছি মধু কিন্তু তোমাদের অবশ্যই ব্যবহার করতে হবে। তো এখানে আমি 1 চামচের মতো মধু নিয়ে নিলাম।
তো এই পুরো প্যাকটা মিক্স করার জন্য তোমরা এখানে জলও ব্যবহার করতে পারো বা এখানে মিল্কও ব্যবহার করতে পারো, যেটা তোমাদের কাছে রয়েছে সেটাই তোমরা এখানে দিয়ে দেবে। সো এই প্যাকটি তৈরি করার জন্য আর কোনো কিছু আমাদের আর মিক্স করার প্রয়োজন নেই। খুব ভালো করে তোমরা এই 3টে উপাদানকে মিক্স করে নেবে। এটি খুব বেশি লিকুইডও হবে না এবং খুব বেশি থিক হবে না। তো দেখতেই পারছো পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়েছে। এটা যে আমাদের স্কিনে কত ভালো একটা গ্লো নিয়ে আসবে, তোমরা যখন ব্যবহার করবে তারপরে কিন্তু রেজাল্টটা দেখে নিজেরাই অবাক হয়ে যাবে। একবার তোমরা এই উপায়টি করে দেখো, এই প্যাকটা কিন্তু অবশ্যই ব্যবহার করে তোমরা ট্রাই করে দেখতে পারো। তো এখানে আমি পুরো ফেসে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রথম দুটো স্টেপ করার পরে কিন্তু স্কিনে আমার অলরেডি গ্লো চলে এসেছে। বাট আমরা যে পোর্সগুলো ওপেন করে তারপর আমরা যে স্ক্রাবারটা ইউজ করলাম, এই পোর্সগুলোকে বন্ধ করার জন্য কিন্তু আমাদের প্যাকটা অবশ্যই ব্যবহার করতে হবে। শুধু স্ক্রাব করলে ছেড়ে দিলে কিন্তু হবে না, প্যাকটা কিন্তু আমাদের স্কিনে লাগানো জরুরি। তো তোমরা কিন্তু প্যাকটা অবশ্যই লাগিয়ে নেবে। এটি কিন্তু আমাদের স্কিন থেকে এজিং সাইন্সটাকে দূর করবে, বয়সের ছাপটা দূর করে রিঙ্কেলস দূর করে দেবে। তার সাথে সাথে যদি অনেক বেশি দাগ ছোপ থেকে থাকে সেটাও কিন্তু হালকা করে দেবে। তো এই প্যাকটি লাগিয়ে তোমরা 10 মিনিটের মতো রেখে দেবে। 10 মিনিট পর তোমরা ফেসটা ক্লিন করে নেবে। তো আজকে ছোট্ট উপায়টি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ব্যবহার করে দেখো কেমন রেজাল্ট পেলে সেটা কিন্তু কমেন্টে এসে জানাবে। আর ভিডিওটি কোথা থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে কমেন্টে বলো, আমি যাতে তোমাদের পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। তো দেখতেই পারছো স্কিনে কিন্তু খুব সুন্দর একটা গ্লো চলে এসেছে, আর ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো কিন্তু রিমুভ হয়ে গিয়েছে।